প্রশ্ন, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করতে হয়। আমার প্রশ্ন হলো, ফরজ নামাজ শেষ করেই কি আয়াতুল কুরসি পাঠ করতে হবে, নাকি সব নামাজ শেষ করে তারপর আয়াতুল কুরসি পাঠ করলে চলবে? উত্তর, উভয়টারই অবকাশ রয়েছে। ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগা নামক কিতাবে লিখেছেন ফরজের পরও করতে পারবেন। আর ব্যাপকভাবে ফিকহের কিতাবে আছে সুন্নত নফল পড়ে এরপরে পড়া। তাই দুইটার অবকাশ আছে, যেভাবে পড়তে চান পড়তে পারবেন। প্রশ্ন, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করলে মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। আমার প্রশ্ন হলো, মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করে কি তারা জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাকবে, নাকি তারা হাসর ময়দানে হিসাব নিকাশ দেওয়ার পরে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করবে? উত্তর, হাসর মাঠের হিসাব নিকাশের পরে নাজ নেয়ামত ভোগ করবে। তাহলে মৃত্যুর সাথে সাথে জান্নাতের প্রবেশ করবে কি অর্থ? অর্থ হলো জান্নাতের সুখ শান্তি মৃত্যুর পরে ভোগ করতে আরম্ভ করবে। প্রশ্ন, আমি শুনেছি জমজমের পানি পান করার সময় দোয়া কবুল হয়। এখন আমার প্রশ্ন হলো, জমজম পানি পান করার আগে দোয়া করতে হয়, নাকি জমজমের পানি পান করার পরে দোয়া করতে হয়? উত্তর, পানি পান করার পরে দোয়া করবেন, আগেও দোয়া করতে পারেন, বরং আগে করলে বেশি ভালো। কিছু লম্বা প্রশ্ন, সেগুলো তাহলে একটা দিয়ে দিবেন। এত বড় মাজমা, এত কয়েক পৃষ্ঠা পড়া যাবে না। প্রশ্ন, পুরুষদের চুলের মধ্যে জুটি বাঁধা জায়েজ আছে কিনা? উত্তর, এত লম্বা চুল রাখবেই বা কেন যে জুটি রাখতে হয়? পুরুষরা এত লম্বা চুল রাখা যা মহিলাদের সাদৃশ্য, এটা বৈধ নয়, এটা হারাম। প্রশ্ন, ক্যারাম বোর্ড খেলা কি হারাম? উত্তর, যে যদি ক্যারাম বোর্ড খেলার কারণে নিশায় পড়ে নামাজ কালাম বাদ দিয়ে দিই, এদিকে নামাজ চলছে, প্রক্ষেপ নিয়ে আমি ক্যারাম বোর্ড খেলি, তাহলে এটা হারাম। যেটা ইবাদত থেকে আমাকে বিরত রাখছে, এটা হারাম। আর যদি মাঝে মধ্যে মন মানসিকতা ঠিক করার লক্ষ্যে ইবাদতে ব্যাঘাত না ঘটায় যে একবার খেলা হয়, এটাকে হারাম বলা যাবে না। প্রশ্ন, আল্লাহ সম্পর্কে পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করতে হলে কি করতে হবে, অথবা কোন বই পড়তে হবে? উত্তর, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা কোনো মাখলুকের পক্ষে সম্ভব নয়। আল্লাহর বিধান কি, এই সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। হাদিস শরীফে আছে, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর মাখলুক নিয়ে গবেষণা করো, আল্লাহকে নিয়ে নয়। আল্লাহকে নিয়ে করতে গেলে পথভ্রষ্ট হবেন, গুমরা হবেন, এই চিন্তা মনের ধারে কাছেও আনবেন না। হ্যাঁ, আল্লাহর বিধানকে জানতে হলে বেহেশতে যাওয়ার সবচেয়ে সুন্দর একটি কিতাব, এই কিতাবটি অধ্যয়ন করবেন, পড়বেন। প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে কোন বইগুলো পড়া লাগবে? উত্তর, সিরতে মুস্তাফা, হযরত মাওলানা ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাব সবচেয়ে সুন্দর, সিরতে মুস্তাফা, এটা পড়বেন। প্রশ্ন, সালাতে মনোযোগ ধরে রাখতে পারি না, এক্ষেত্রে করণীয় কি? উত্তর, আমি যা কিছু পড়ছি বিশুদ্ধভাবে উচ্চারণ সহকারে পড়ব, যা কিছু পড়ছি নিজ কানে শুনব, যা কিছু পড়ছি অন্তর থেকে পড়ব। এই তিন কাজ করে পড়লে ইনশাআল্লাহ দেখবেন নামাজে মন বসবে। এরপরও যদি মনে দিকে দিক চলে যায়, মনে পড়া মাত্র ফিরিয়ে আনবেন, ইনশাআল্লাহ গুনাহ হবে না। ইচ্ছাপূর্বক এদিক সেদিক মন নিবেন না, যাবে, যাওয়া গুনাহ নয়, নেওয়া গুনাহ। মন নিব না, যাবে, যাক, গেলে মনে পড়া মাত্র ফিরিয়ে আনবো, সওয়াব হবে। প্রশ্ন, কোন কাপড় যদি নাপাকি লাগে, তাহলে ওই কাপড় ধোয়ার নিয়ম কি? উত্তর, যদি বালতির ভিতরে চুবিয়ে চুবিয়ে ধোন তো 3 বার দিতে হবে। আর যদি কল ছেড়ে দিয়ে কলের নিচে ধোন, কিংবা পুকুরে ঘাট নদীর কিনারায় গিয়ে ধোন, তো 3 বারের কষ্ট নেই। একবার ধুলেও যদি অন্তর সাক্ষী দিয়ে নাপাকি চলে গেছে, তাহলে কাপড় পাক হয়ে গেছে। প্রশ্ন, কাবলা জুমার নামাজ পড়ার সঠিক নিয়ম কি? উত্তর,
জোহরের আগের 4 রাকাত সুন্নত যেভাবে পড়া হয়, কাবলা জুমার 4 রাকাত সুন্নত এভাবেই পড়া হয়। প্রশ্ন, ব্যাংকে টাকা রাখার পর দেখি বছর শেষে বিভিন্ন সার্ভিস চার্জ কাটার পরেও মূল টাকার সঙ্গে কিছু সুদ যোগ হয়েছে। সুদ খাওয়া তো ইসলামী শরীয়তে হারাম, তাই এই সুদের টাকা কোন খাতে খরচ বা ব্যয় করা যাবে? গরিব মিসকিনদেরকে কি দেওয়া যাবে? বিস্তারিত জানিলে ভালো হয়। উত্তর, এই টাকা যদি আপনার হাতে চলে আসে তো এই টাকা আপনি সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিবেন। গরিব মিসকিনকে করতে পারেন, কল্যাণমূলক কোনো কাজও দান করতে পারেন। প্রশ্ন, ইসলামী ব্যাংকগুলো সুদের পরিবর্তে আমাদের উপর মুনাফা হিসাবে বছর শেষে গ্রাহকের হিসাবে মুনাফা জমা করে। এই মুনাফা খাওয়া ইসলামের দিক থেকে জায়েজ আছে কিনা? উত্তর, যদিও লেখে মুনাফা, আমাদের তাকে অনুযায়ী অধিকাংশ সুদই হয়। সুদী কারবার এদের কারবারে তেমন ব্যবধান নেই, নাম শুধু ইসলামী, বাকি কাজ ইসলামী নয়। যারা হক পছন্দ হক কথা বলে, এই ইসলামী ব্যাংকের কিছু লোকজন আমাদেরকে বলেছে, হুজুর অন্য সুদী ব্যাংক থেকে আমরা মোটো পিছিয়ে নেই, বরং কোনো কোনো ক্ষেত্রে 10 কদম এগিয়ে আছি। 10 কদম এগিয়ে আছি। যেমন আমরা আমাদের মিরপুর এক ইসলামী ব্যাংকে গিয়ে ম্যানেজারকে জিজ্ঞেস করেছি যে আপনি আমাকে টাকা দিলেন উকিল বানাইয়ে, প্রতিনিধি বানাইয়ে বাজার থেকে পণ্য খরিদ করার জন্য, এরপর সেই পণ্য আমার কাছে বিক্রি করবেন। এখন আপনার ব্যাংকের বাইরে যাওয়ার পর যদি টাকাগুলো চোরে নিয়ে যায়, টাকাতে নিয়ে যায়, আমি তো আপনার প্রতিনিধি, এখন কি হবে? ম্যানেজার সাহেব জবাব দিলেন, ব্যাংকের গেটের বাইরে কদম রাখা মাত্র কি হবে না হবে আমরা জানি না, আমাদের টাকা সুদে আসলে সব দিতে হবে। তো তাহলে এবার বলুন, সুদ দিতে হইল, আমি আপনার প্রতিনিধি হয়ে কাজ করলে আমার কাজ মানে আপনার কাজ, আমি তো আপনার প্রতিনিধি হয়ে টাকা নিয়ে যাচ্ছি বাজারে পণ্য খরিদ করার জন্য, এখন তুলে নিলে আপনার যাবে, আমার যাবে কেন? কিন্তু ব্যাংক বলবে আপনার কাছে। তাহলে কিভাবে শরীয়ত হিসাবে তারা মুনাফা যোগ করে? প্রশ্ন, বাংলাদেশে প্রচলিত ইসলামী ব্যাংকিং সিস্টেমে টাকা রেখে মুনাফা নেওয়া জায়েজ হবে কি? উত্তর, পরিপূর্ণ জায়েজ হবে না। প্রশ্ন, কোনো বাবার সন্তান যদি নেশা করা অবস্থায় বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে এবং কাফের বলে, গালি দেয়, এমন সন্তানদের সাথে তাহার ভাইয়েরা সম্পর্ক ছিন্ন করে দেয়, তাহলে কোনো ক্ষতি হবে কিনা? ওই সন্তানের হুকুম কি? উত্তর, যে না, কোনো ক্ষতি হবে না, বরং ওই সন্তানকে সবাই বুঝিয়ে শুনিয়ে সঠিক রাস্তা আনার চেষ্টা করবে। প্রশ্ন, দোয়া কবুলের যে একটি আমল রয়েছে, আমলটি হচ্ছে শুরুতে 100 বার দুরূদ শরীফ, তারপর 49 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আবার 100 বার দুরূদ শরীফ। এই আমলটি, এই নিয়মে কি সঠিক? দোয়া কবুলের জন্য এভাবে আমল করতে হবে এমন কথা হাদিসে নেই। হ্যাঁ, দোয়ার শুরুতে দুরূদ শরীফ এবং আল্লাহ পাকের প্রশংসা, শেষে দুরূদ শরীফ এবং আল্লাহ পাকের প্রশংসা করা, এভাবে হাদিসে আছে। 100 বার করতে হবে দুরূদ শরীফ, 100 বার লা হাওলা করতে হবে এমন কথা হাদিসে এভাবে নেই। প্রশ্ন, আমার ঘন ঘন ওযু নষ্ট হয়, 2-3 মিনিট পর পর ওযু নষ্ট হয়। একজন আমাকে বলেছে একবার ওযু করলে আর এক ওয়াক্ত আসার আগ পর্যন্ত ওই এক ওযু দিয়ে যত যা খুশি ইবাদত করা যাবে। কি উনি ঠিক বলেছেন? বারবার ওযু করা লাগবে না, এটা আপনার ওয়াসওয়াসার রোগ। এদিকে যত ভ্রুক্ষেপ করবে রোগ ততই বাড়তে থাকবে। আর যদি কিছুদিন বেপরোয়া চলেন, দেখবেন যে 20-21 দিন পরে এই রোগ শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين